ডার্ক এনার্জি হচ্ছে এমন এক এনার্জি যে এনার্জির কারণে আমাদের এই পুরো মহাবিশ্ব লাইটের গতির থেকেও বেশি গতিতে সম্প্রসারিত হচ্ছে। এমনকি এর গতি সময়ের সাথে সাথে আরো বেশি বৃদ্ধি পেতে থাকে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই কোনো কিছু তো লাইটের গতি থেকে বেশি গতিতে ট্রেভেল করতে পারে না, তাহলে মহাবিশ্ব কিভাবে এত বেশি গতিতে সম্প্রসারিত হচ্ছে? হ্যাঁ, এটা সত্য, কোনো কিছু লাইটের গতি থেকে বেশি গতিতে ট্রেভেল করতে পারে না, তবে সেটা শুধুমাত্র স্পেসের ভিতরে। কারণ স্পেসেরও একটা নির্দিষ্ট একটা ঘনত্ব আছে, তাই লাইট চাইলেও ইনফিনিটি গতিতে সে ট্রেভেল করতে পারবে না, কারণ ঘনত্বের কারণে সে বাধাগ্রস্ত হবে। যখন এর ঘনত্ব আরো বেশি বৃদ্ধি পায়, মানে যখন লাইট তরল বা কঠিন পদার্থের ভিতর দিয়ে চলাচল করতে যায়, তখন তার গতি আরো বেশি কমে যায়, কারণ সেই জায়গায় তরল বা কঠিনের ভিতরে ঘনত্ব আরো বেশি থাকে। কিন্তু স্পেস চাইলে সে ইনফিনিটি গতিতেও সম্প্রসারিত হতে পারবে, কারণ স্পেসের বাইরে কোনো ঘনত্ব নেই, সেখানে সম্পূর্ণ নাথিং। তো আমাদের মহাবিশ্বের বয়স হচ্ছে প্রায় 14 বিলিয়ন বছর। কিন্তু লাইটের গতির মতো যদি আমাদের মহাবিশ্ব সম্প্রসারিত হতো, তাহলে আমাদের মহাবিশ্ব প্রায় 14 বিলিয়ন লাইট ইয়ার্স পর্যন্ত ছড়িয়ে থাকতো। কিন্তু আমাদের মহাবিশ্ব প্রায় 93 লাইট ইয়ার্স পর্যন্ত ছড়িয়ে আছে। মানে আমাদের মহাবিশ্ব লাইটের গতির থেকেও বেশি গতিতে ট্রেভেল করছে। এই জন্য আমাদের মহাবিশ্বর আকৃতি, মানে আমরা যতটুকু বুঝতে পেরেছি, আমাদের মহাবিশ্ব প্রায় 93 লাইট ইয়ার্স পর্যন্ত ছড়িয়ে আছে। আমাদের মহাবিশ্বের 70% হলো এই ডার্ক এনার্জি, যেই এনার্জির কারণে এই মহাবিশ্বটা সম্প্রসারিত হচ্ছে। আর 25% হচ্ছে ডার্ক ম্যাটার, আর বাকি 5% হচ্ছে আমরা যা দেখতে পাচ্ছি তা।